মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ব্লকে 10 শয্যার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়। তবে সে ফলক পড়ে রয়েছে মাঠেই, নেই কোনো সরঞ্জাম, দেওয়াল জুড়ে আগাছা। স্বাস্থ্য কেন্দ্র পরিণত হয়েছে ভুতুড়ে বাড়িতে। এক শ্রেণীর মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করছে সরকারি কোয়ার্টারে। আমাদের বাড়ি এখানেই। কিন্তু আপনারা হাসপাতালের কোয়ার্টার কেন দখল করে বসে আছেন? কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে আপনাদের? কেউ যায়নি এখানে হসপিটালে। না বললে জোর করে বসে আছেন? জোর করে কেউ থাকতে পারে? কোয়ার্টারে পড়েছিল আর এরকম আমরা থাকি। জানা যায়, প্রায় 5 বিঘা জমির ওপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এলাকার বাসিন্দারা জানান, নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রটি, কখনো জরুরি পরিষেবা চালু হয়নি। মোহনপুর এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোনো হাসপাতাল নেই। এমার্জেন্সি রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, মগরাহাট 2 নম্বর ব্লকে চিকিৎসকের অভাব রয়েছে। পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছেন তারা। সমস্যা হচ্ছে কি, যে এখানে পার্মানেন্ট যে ডাক্তার পার্মানেন্ট নেই। একটা ডাক্তার আসে, সেই ডাক্তারটা কখন আসে কখন নেই, কিন্তু যাতে পার্মানেন্ট করা যায় তার জন্য আমরা মগরাহাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ আমাদের দুর্গাপ্রসাদ ভট্টাচার্য মহাশয় আছেন, ওনার তরফ থেকে বিএমএইচ কাছে দরবার করে আমরা চেষ্টা করব যে এই হসপিটালে যাতে একটা ডাক্তার সর্বক্ষণের জন্য থাকে। এখন প্রশ্ন হলো, 13 বছরেরও বেশি সময় ধরে এই সমস্যা কবে মিটবে? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।